মাত্র $1 দিয়ে রিডট পে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। বন্ধুরা, এর আগে কিন্তু রিডট পে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এন্ড সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই রিডট পে কার্ড ব্যবহার করতেছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ এই রিডট পে কার্ড দিয়ে অনলাইনে যাবতীয় পেমেন্ট করা যায়। তো এই রিডট পে কিন্তু রিসেন্টলি একটা অফার দিয়েছে, এটা হচ্ছে আপনার কালকে 13 তারিখ পর্যন্ত চলবে, আর মাত্র একদিন সময় আছে। $60 কার্ড আপনি শুধুমাত্র $1 দিয়ে বাই করতে পারবেন। সো আমরা যারা অনলাইনে কাজ করি, বিভিন্ন সাইডে কিন্তু আমাদের পেমেন্ট করতে হয়, এমনকি সাবস্ক্রিপশন নিতে হয়, তখন কিন্তু আমাদের একটি ভার্চুয়াল কার্ডের প্রয়োজন হয়। আর অনলাইন ভার্চুয়াল কার্ডের মধ্যে সেরা একটি কার্ড হচ্ছে রিডট পে। এই রিডট পে কার্ডটা অনেকেই আপনারা ব্যবহার করতেছেন, এমনকি আমি নিজেও ব্যবহার করি। সো এই কার্ডের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি সকল সাইটে পেমেন্ট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, একদম চার্জও কিন্তু খুবই সীমিত। তো চলুন বেশি কথা না বলে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মাত্র $1 দিয়ে রিডট পে কার্ড আপনারা বাই করবেন। এবার আপনি প্রথমে যে কাজটা করবেন, দেখতে পারবেন ভিডিওর নিচে লাইক বাটন রয়েছে, জাস্ট লাইক বাটনে ক্লিক করবেন, দেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর কমেন্ট সেকশনে চলে আসবেন এন্ড প্রথমেই আপনি একটা পিন করা কমেন্ট দেখতে পারবেন। এখানে কিন্তু সাইটের লিঙ্কটা থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এবার আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে কিন্তু আমরা এখান থেকে কার্ড বাই করতে পারবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ইমেল বসানোর মতো একটি অপশন রয়েছে, জাস্ট এখানে হচ্ছে আপনি আপনার ইমেলটা বসিয়ে দিবেন। জিমেলটা বসানোর পর দেখতে পারবেন নিচের দিকে গেট কোড লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তাহলে যে জিমেলটা আপনি দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর দেখতে পারবেন গেট 5 USD লেখা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। সো তারপর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে প্লে স্টোরে যাবেন, আর যদি আইফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ স্টোরে যাবেন। তো আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, এই জন্য গুগল প্লে এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে প্লে স্টোর সিলেক্ট করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে রিডট পে। তো আমরা ইনস্টল করে নেব এই অ্যাপ্লিকেশনটা। সো ওপেন করার পর যদি কোনো পারমিশন চাই সেই পারমিশনগুলো আপনি অ্যালো করে দেবেন অ্যান্ড এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড যে ইমেলটা দিয়ে আমরা মাত্র অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেলটা এখানে বসাবো। এবার আমাদের একটি 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি হচ্ছে 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। এবার আমাদের সেই ইমেলে আবার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে কনফার্ম করতে হবে। ওকে বন্ধুরা, এরপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে $5 সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়েছি। সো এবার আমাদের এই $5 কিন্তু অ্যাকাউন্টে থেকে যাবে, এটা আমরা অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো। তার আগে আমাদের এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে অ্যান্ড কার্ড বাই করতে হবে, ঠিক আছে? তো কার্ড কীভাবে বাই করবেন বা অ্যাকাউন্ট আপনি কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেট ইওর কার্ড টু স্পেন্ড ইওর 5 USD রেওয়ার্ড, আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই কার্ডটা কিন্তু আমরা $10 দিয়ে বাই করতে পারবো, ঠিক আছে? আমরা যদি অ্যাপ্লাই ফর কার্ড এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের বলতেছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও এখানে ক্লিক করতে হবে। সো ভেরিফাই নাওর উপরে ক্লিক করার পর এখানে আমাদের প্রথমে ফোন নাম্বার দিতে হবে। প্রথমে হচ্ছে আমাদের ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে, তারপরে আইডেন্টি ভেরিফাই করতে হবে। আপনি হচ্ছে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা হচ্ছে আপনার মোবাইলে রয়েছে, কারণ এই ফোন নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। ওকে বন্ধুরা, ফোন নাম্বারটা ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কান্ট্রি রয়েছে বাংলাদেশ। আপনি নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, উপরের দিকে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর 3টা অপশন পাবেন, একটা হচ্ছে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, এর জন্য আইডি কার্ড সিলেক্ট করব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আইডি নাম্বার। তো এখানে আপনি যে আইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করবেন সেই আইডির মধ্যে যে নাম্বারটা থাকবে, আইডি নাম্বার, সেটা আপনি বসাবেন অ্যান্ড আইডির মধ্যে যে হচ্ছে আপনার ফার্স্ট নেম থাকবে সেটা দিবেন, লাস্ট নেমটা দিবেন অ্যান্ড এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটা থাকবে সেটা আপনি সঠিকভাবে এখানে বসাবেন অ্যান্ড নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার দেখুন আমাদের বলতেছে স্টার্ট ভেরিফিকেশন, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপরে নিচের দিকে আপনি একটা বক্স পেয়ে যাবেন, এই বক্সের মধ্যে প্রথমে টিক মার্ক করে দেবেন অ্যান্ড নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের ইমেল দিতে বলতেছে, আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা এখানে আবার আপনি বসিয়ে দিবেন। এবার এখানে আপনি আবার একটা বক্স পেয়ে যাবেন, জাস্ট এই বক্সের মধ্যে আবার টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে, আমরা নট নাও বাটনে ক্লিক করব। এবার দেখুন এখানে 3টা অপশন রয়েছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করব, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার আপনার হচ্ছে মোবাইলের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি হচ্ছে যে কাজটা করবেন, আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে, এনআইডি কার্ডের প্রথম পার্টের ছবিটা প্রথমে তুলবেন, দেন হচ্ছে ব্যাক পার্টের ছবিটা তুলবেন। তো বন্ধুরা, এনআইডি কার্ডের ছবি তোলার পরে আপনাকে আপনার ফেস স্ক্যান করতে বলবে। আপনি হচ্ছে যার এনআইডি কার্ড দিয়ে এখানে হচ্ছে ভেরিফাইটা করতেছেন তার ফেসটা আপনি হচ্ছে ক্যামেরার মধ্যে এভাবে রাখবেন, তাহলে কিন্তু ফেসটা স্ক্যান করে নেবে তারা অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন ইওর ফেস স্ক্যান ইজ কমপ্লিট। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন, ভেরিফাই করার পরে এবার কিন্তু আমাদের কার্ড নিতে হবে। কার্ড নেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কার্ড লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে অ্যান্ড উপরের দিকে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড অ্যান্ড একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো আমাদের হচ্ছে ভার্চুয়াল কার্ডটা লাগবে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাপ্লাই ফর কার্ড লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন এখানে প্রোমো কোড বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর একটা প্রোমো কোড আপনি বসাবেন, সেটা হচ্ছে প্রোমো 20। এই কোডটা হচ্ছে আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই কোডটা বসালে কী হবে, আপনি হচ্ছে $2 আরও ডিসকাউন্ট পাবেন। যেমন এই কার্ডটার প্রাইস হচ্ছে $10, তো আমরা যদি এই প্রোমো কোডটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু $8 কার্ডটা বাই করতে পারবো। দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু $10 থেকে $2 মাইনাস হয়ে $8 শো করতেছে, ঠিক আছে, যখন আপনারা এই প্রোমো কোডটা ইউজ করবেন। এইবার কথা হচ্ছে 13 তারিখ পর্যন্ত যে অফারটা রয়েছে সেটা হচ্ছে আর মাত্র একদিন সময় আছে। যারা এই 13 আগস্টের মধ্যেই কার্ড বাই করবেন তারা কিন্তু $6 কার্ডটা বাই করতে পারবেন। সো আমার হচ্ছে এটা পুরাতন অ্যাকাউন্ট, যার কারণে কিন্তু এখানে $8 শো করতেছে। তো নতুন অ্যাকাউন্ট যখন রেজিস্টার করবেন আপনি 13 তারিখের আগেই, তখন কিন্তু আপনারা এই অফারটা পাবেন। সো পুরাতন অ্যাকাউন্টে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমার হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট, যার কারণে কিন্তু আমার এখানে $8 দিয়ে বাই করতে হচ্ছে, ঠিক আছে। আর 13 তারিখ পার হলে কিন্তু আপনাকে সেমভাবে এই $8 কার্ডটা বাই করতে হবে যখন আপনি আমার এই প্রোমো কোডটা ইউজ করবেন। ওকে, সো এবার প্রোমো কোডটা ইউজ করার পর এখান থেকে আমরা পে নাও বাটনে ক্লিক করব। সো পে বাটনে ক্লিক করার পর পে অপশনে একটা ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে নট নাও ক্লিক করে দিচ্ছি। আমাদের কার্ডটা কিন্তু বাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং শো করতে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এটা বাই হয়ে যাবে। অলরাইট বন্ধুরা, মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার কার্ডটা বাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কার্ডের সকল ডিটেলস শো করতেছে। আমরা বি বাটনে ক্লিক করলে এই কার্ডের সকল ডিটেলস কিন্তু দেখতে পারবো। এখন বিষয় হচ্ছে আপনারা যা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন যে $5 বোনাস পাবেন, সেই $5 কিন্তু আপনি এই কার্ডে ব্যবহার করতে পারবেন। যে কোনো সাবস্ক্রিপশন বা পেমেন্ট করতে হলে আপনি সেই $5 কিন্তু ইউজ করতে পারবেন। এবার বন্ধুরা এই কার্ডে আপনি রিচার্জ করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। কার্ডে রিচার্জ করার জন্য এখান থেকে হোম বাটনে চলে আসবেন। হোম বাটনে চলে আসার পর দেখতে পারবেন এখানে ডিপোজিট অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ইউএসডিটি রয়েছে, বিটকয়েন, মানে বিভিন্ন মাধ্যমে কিন্তু এখানে আপনি ডলার অ্যাড করতে পারবেন, অথবা পিটুবির মাধ্যমে কিন্তু ডলার এখান থেকে বায়ও করতে পারবেন। মোর অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে দেখতে পারবেন পিটুবি লেখা রয়েছে, এখান থেকে আপনি কিন্তু যে কোনো ডলার বায়ও করতে পারবেন অথবা সেলও করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে, ঠিক আছে। সো এটা আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবার যদি আমি আপনাদেরকে বলি যে এই কার্ডটা কারা ইউজ করবেন, যারা অনলাইনে পেমেন্ট করেন বা অনলাইনে বিভিন্ন সাবস্ক্রিপশন নেন, যাদের একটা ভার্চুয়াল কার্ড সত্যিই প্রয়োজন, পাসপোর্ট ভিসা লাগে যে ভার্চুয়াল কার্ডটা করতে বাংলাদেশ থেকে, সেটা আপনি অনলাইনে মাত্র এনআইডি কার্ডের মাধ্যমে করতে পারবেন। সো তাদের জন্য বেস্ট একটি কার্ড হবে এই রিডট পে। এই রিডট পে কার্ডটা কিন্তু অলরেডি অনেক পপুলার। সো এটাতে কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না, আপনি নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারবেন। চাইলে এটা ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।